আরে শাহজালাল কে, শাহপরান কে? শাহপরানের মাজার ভাঙতে গেছো, যেই বেটা কবুতরের পাকা হাতে নিয়ে কবুতর বানাই আকাশে উড়াইয়া দে, তুমি যখন তার মাজার উড়াইতে যাইবা তুমি নিজেই উড়া যাইবা। আমরা দেশের মোল্লারা যে কি পুঁতে কিলাইছে, এরা কয় মাজারের মধ্যে বলে গাঞ্জা চলে, এর লাগে বলে মাজার ভাঙ্গা লাইব ওই সিনি ট্রিটমেন্টটা। আল্লাহর ওলিদের মাজারে যদি আক্রমণ করেন, মনে রাখবেন বিপদ আসতেছে, আমার কিছু করা লাগবে না, আপনি ইটের মাজার ভাঙতে পারবেন। আপনি কি জানেন না, শাহপরানের মাজার ভাঙ্গা যদি গুড়া বানায় ফেলান, শাহজালালের মাজার যদি ইটটি খুললা লইয়া যান, আমরা আপত্তি নাই। তবে কেন আপত্তি নেই শূন্য যান, ইটের পাথরের মাজার ভাঙ্গা গুড়া বানায় লাও, কারণ প্রত্যেকটা আশেকের অন্তর বাবা শাহজালালের প্রেমের মাজার হয়ে আছে। আল্লাহু আকবার পড়া রে। এদের কারণে আমাদের বদনাম হয়, এটা আমরা মেনে নিব না। এই মাজারগুলো আমরাই পাহারা দিয়ে রেখেছি, এখন এই দুহাই দিয়ে যারা মাজার ভাঙতে চায়, এই জন্য আমরা ঘরে বসে থাকবো না। কথা বলেন ঠিক কিনা? মাজারের মধ্যে বাবা ট্যাবলেট চলবে না, ইয়াবা খাওয়া চলবে না, মাজারে গাঞ্জা খাওয়া চলবে না, মাজারে ফেন্সি খাওয়া চলবে না, মাজারে শরীর বহির্ভূত কাজ চলবে না, মাজারে বেহায়াপনা চলবে না। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। বন্ধুরে ও সরাইলের বাবারা, ও আমার বিশ্বতারার বন্ধুরা, যারা এই মাহফিলে খোলা আকাশের নিচে হাজার হাজার মানুষ, এই মাহফিলটা কিছুদিন পূর্বে বিভিন্ন অরাজকতার কারণে আমি আসতে পারি নাই, আপনারাও করতে পারেন নাই। আপনাদেরও দোষ নাই, আমারও দোষ নাই। আপনাদের নসিবে ছিল না, আমারও নসিবে ছিল না। জবানটা খুলে বলেন সব শেষে নসিবে রাখার মালিক কে? যদি থাকে নসিবে আপনি আসিবে। আমি তাহিরি আপনাদের মাঝে অনেক পরিশ্রান্ত হয়ে এসেছি, কিন্তু এরপর আমি কিছু কথা বলে যাব, আপনারা জবান খুলে বলুন না হায়াতের মালিক কে? আল্লাহ বলে এই দুনিয়ায় সব ক্ষতিগ্রস্ত, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। দুইটা কন্ডিশন যার হৃদয়ে লালন করবে রে বাবা, এই মানুষগুলা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না, এই মানুষগুলা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। আমার যুবক, কি দিয়া ওয়াজ বোঝানো? আল্লাহ বলে তোমরা ক্ষতিগ্রস্ত। দুইটা গুণ যদি তোমার মধ্যে থাকে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। ঈমান আর আমল যদি থাকে রে বাবা, ডানে বিপদ আছে অসুবিধা নাই, বামে বিপদ আছে অসুবিধা নাই, সামনে বিপদ আছে অসুবিধা নাই, পিছনে বিপদ আছে অসুবিধা নাই। যার কেউ নাই তার কে আছে? আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গার মধ্যে খুব সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন রে বাবা, কি দিয়ে আমি আজকে ওয়াজটা বুঝাইতাম। আমার আল্লাহ বলতেছেন দুইটা কন্ডিশন যার মধ্যে থাকবে, এদের দুনিয়াতে ভয় নাই, আখিরাতে চিন্তা নাই। আল্লাহ বলেন একটা হলো ঈমান আর একটা হলো আমল। ঈমান কারে বলে? ঈমান হলো আমার আল্লাহকে মানা, ঈমান হলো নবীকে মানা, ঈমান হলো রাসূলদেরকে মানা, ঈমান হলো তাকদীরকে মানা, ঈমান হলো আখিরাতকে মানা, ঈমান হলো নবী রাসূলদেরকে মানা, ঈমান হলো আসমানি কিতাব সমূহকে মানা, ঈমান মানে হলো ফেরেশতাদেরকে মানা, ঈমান মানে হলো তাকদীরকে মানা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, সব আমি গায়া গেছি। এরপর বাবা এখন আসুন দেখি, ফেরেশতারে বিশ্বাস করবেন, নবীরে যদি না মানেন কাজ হইবনি। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ঈমানের কথা আনছে। আমার আল্লাহ বলে, ও বান্দা, আল্লাহু আকবার, ও বান্দারা, আমার নবীরে মানলে মুমিন, না মানলে বেঈমান। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য আল্লাহ এখানে আমলের কথা বলে নাই, আল্লাহ বলছে ঈমানের কথা। এ বন্ধুরে, এই মুহূর্তে একটা হিন্দু যদি আমার কাছে কালিমা পড়া মুসলমান হইতে আসে, ওই মুহূর্তে আমি যদি তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে পড়ায়া বিদায় করে দেই, আপনারা জবান কোন কোন সে কি মুসলমান না হিন্দু? না হিন্দু।
কারণ লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুসলমান হওয়া যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ কপাল দাগ ফালেলেও কাম হইতো না রে বাবা। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই হিন্দুও জানে, আল্লাহ ছাড়া মাবুদ নাই খ্রিস্টানও জানে, আল্লাহ ছাড়া মাবুদ নাই ইহুদিরাও জানে, সব জানে। এই মুহূর্তে হিন্দু লা ইলাহা ইল্লাল্লাহ পয়রা রাসূল পরে মরে যায় মারা গেছে, তার লাশটা গোসল করানো হবে না, তার লাশটাকে দাফন করা হবে না, তার চিতাশালায় নিয়ে পড়বে। কিন্তু যেই মাত্র ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ বইলা ফলাইব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যেই মাত্র আমার নবীর কালিমাটা পড়বে ওই মুহূর্তে সেই লোকটা মুসলমান হয়ে গেল। এখন প্রশ্ন হলো, এই লোকটা যদি রাসূল পরে যায় মারা যায়, এই লোকটা কি জান্নাতি না জাহান্নামী? আর জোরে কোন কেন? এই লোকটার দি নামাজ নাই, এই লোকটার দি রোজা নাই, এই লোকটার দি হজ নাই, এই লোকটার দি জিকির নাই, এই লোকটার দি বন্দেগী নাই, এই লোকটার দি মাহফিল নাই, এরপর আপনি বলতেছেন লোকটা জান্নাতি। কেন? কেন? কারণ সে আমার নবীর উপরে ঈমান এনেছে। এই জন্য আমার আল্লাহ বলেন জান্নাতের শুভ সংবাদ মুনাফিকের জন্য নয়, জান্নাতের শুভ সংবাদ কাফেরের জন্য নয়, জান্নাতের শুভ সংবাদ জালেমদের জন্য নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া বাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, জান্নাতের শুভ সংবাদ হলো তাদের জন্য। এক নম্বর আল্লাহ এখানেও এক নম্বরে ঈমানদার। এখন দেখেন তো দেখি, ঈমান লইয়া যদি মইরা গেছে গা, আমলের দারেও নাই, এরপর লোকটা বলে জান্নাতি। এই জন্য আল্লাহর কোরআন বলছে গাট্টি গাট্টি পরিমাণ আমল লইয়া দুজকের মধ্যে যাবে, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। গাট্টি গাট্টি বস্তা বস্তা পরিমাণ আমল লইয়া কফলের মধ্যে 4টা 4.5টা দাগ ফালাইয়া, গিরার মধ্যে অত বড় কর ফালাইয়া আল্লাহ কয় আর জাহান্নামী। কিরে? কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই মুসল্লিরা জাহান্নামে যাবে। কয় কারণটা কি? কয় কারণটা হলে 1 নম্বর শর্ত সে ভঙ্গ করছে। কয় 1 নম্বর শর্তটা কি? কয় 1 ছাড়া তো 10, 1 পরে শূন্য দিলে 10 হয়, 1 যদি না থাকে শূন্যের কোনো দাম নাই। এই জন্য তার 1 নাই, তার আসল জিনিসটা না, এটা হলো ঈমান। আল্লাহ বলে আবাস শিরিক। কি কোরআন শরীফ পড়লে অসুবিধা হইব? আমি যে কোরআন শরীফ বলেছি কষ্ট হইতেছে আমরা। وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون. কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে? ইমানের দাম আছে না নাই? আমি গায়ের বসে চলি না, আমি চেষ্টা করি ইমানের জোরে চলতে। আপনারা প্রমাণ পাইছেন নি? তাহিরি কি ভাগ্যা যাবেন না? অনেকে কইছে তাইলে তাহিরি বাবা আমি দুনিয়ার রাজনীতি করি না বাবা, আমি আখিরাতের রাজনীতি করি। যে আমার নবীরে ভালোবাসবো আমি হেরে ভালোবাসবো। কথা কি সঠিক কিনা কন? যে নেতা আমার নবীরে ভালোবাসবে সেই নেতার আমি সালাত দেব। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আবতাইরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ।
কষ্ট হচ্ছে আপনাদের? যেরকম আল্লাহু আকবার। রাসূল তোমায় ভালোবাসি, মনোহৃদয় যার করি, বলুন রাসূল তোমায় মনোহৃদয় যার করি, বলুন বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মারে দিদারে, দূর হবে অগয় আমার নূরের নবী। কি নবী, কি নবী, কি নবী? আমার ফুলাফান্ডি কই, ফুলাফান্ডি করে কি নবী, কি নবী, কি নবী? অগয়, হাত তুলে না রে, হাত তুলে না, সব ফুটো হয়ে গেছে। অগয় আমার নূরের, দেখিতে চাই তোমার নূরের ছবি, আমায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, দাও না দেখা ঘুমের ঘরে, বলুন রাসূল তোমায় আরে মনোহৃদয় যারে গো উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে পাগল আমি, বলো উম্মতের ইস, তোমার প্রেমের পাগল আমি, জন্ম আমার বাংলাদেশে, জন্ম আরে আল্লাহ বাংলাদেশে, রেখেছো মায় পাগল করে, বলো জন্ম আমার বাংলাদেশে, রেখেছো আমায় পরে। জুড়ে জুড়ে কন্যা আল্লাহু আকবার। হাইরে বিশ্ব তারার মানুষগুলো দিনের বেলা কোন রকম মাইকিং শুনছে, প্যান্ডেল নাই, কিছু নাই, জারবাতিও নাই, এরপরে মানুষগুলা দেখা এই খোলা আকাশের নিচে কেমনে আইসে উঠছে। আমার তো মনে হয় রে তয়ব ভাই, যদি এই মানুষগুলা নবীর আমলে থাকতো, কাফেররা যদি আমার নবীরে পাথর মারতো, ওই পাথরগুলার বরাবর নিজের মাথাটা ফাইত্যা দিত। এই পাগলগুলা যদি আমার নবীর আমলে থাকতো, তীরের সামনে বুকটা পাইতা দিয়া পাগলগুলো মারা যাইতো। এরপরও আমার নবীর শরীর মুবারকে একটা আঘাত লাগতো দিত না, কথা গণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ কয় অবাশিরিল্লাযিনা আমানু, জান্নাতের শুভ সংবাদ ইমানদারের জন্য। এই ইমানদার কারে বলে? আমার নবীর জাত এবং সিফতকে সর্বগুণে জানার নাম ঈমান না, আমার নবী এবং আমার নবী রাসূল, আমার নবীকে সর্বগুণে চেনে মেনে নেওয়ার নামই হইল ঈমান। কিভাবে জানতে হয়, কিভাবে বুঝতে হয়, কিভাবে মানতে হয়, কলির যুগে বুঝবা না, কলির কদমে যাইতে হবে। কলির যুগের পাল্লাই পড়লে বুঝবা না, ওলি আল্লাহর কদমে যাইতে হবে। ওলি আল্লাহরা তোমাকে সোজা রাস্তা দেখায়া দিবে। কারণ এই বাংলাদেশের মাজার পুরলে চলবে না, কারণ এই দেশের মধ্যে ওলি আল্লাহরা ইসলাম এনেছেন, কথা কোন ঠিক কিনা? এই দেশে ওলি আল্লাহরা ইসলাম এনেছেন। ওলি আল্লাহদের কারণে মদিনার ইসলাম পেয়েছে, কোন ধরনের মোল্লার কারণে না। যারা ওলি আল্লাহরা যারা এখানে এসেছেন, তারা তথাকথিত কামেল পাশ মাওলানা ছিলেন না, এরা সুফি দর্শনের মানুষ ছিল। এদের কাছে কোন পাঠ্যপুস্তকের মাদ্রাসার সার্টিফিকেট না থাকলেও তাদের মাঝে বেলায়েতের সার্টিফিকেট ছিল, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলিরা
যারা ওলি আল্লাহ আর ওলি আল্লাহকে যারা ভালোবাসে এরা মারামারি পছন্দ করে না। আল্লাহর ওলিরে যারা ভালোবাসে তারা বোমাবাজি পছন্দ করে না। আল্লাহর ওলিদের পথ যারা অনুসরণ করে তারা জ্বালাও পোড়াও পছন্দ করে না, লাঠি আলগিরি করে না। কারণ আল্লাহর ওলিরা বালা কইরাই জানে, আল্লাহর ওলির প্রেমিকরা বালা কইরাই জানে কই ওলি আল্লাহ যদি হইতে হয় মাটির মতো হওয়া লাগে। মাটিরে যেমন করে পা দিয়ে এত আঘাত করি মাটি কোনো প্রতিবাদ করে না। আল্লাহর ওলিরে যতই নিন্দা করবেন, কামেল মুর্শিদে বদনাম যতই করবেন, তারা কোনোদিনই প্রতিবাদ করবে না। কারণ তাদের টার্গেট দুনিয়া না, দুনিয়ার কে মন্দ বলল অসুবিধা নাই। তাদের চিন্তা থাকে সব সময় আল্লাহ এবং রাসূলকে কিভাবে রাজি করা যায়, এই চিন্তায় তারা মশগুল থাকে। জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে, স্মরণ সবাই এমন কাজ করে যাওয়া লাগবে। বাবা শাহজালালের মতন 750 বছরের পরেও আমরা কণ্ঠে মিলাইয়া কমো, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম। গুরু গোবিন্দ পরাজিত হলো, গুরু গোবিন্দ পরাজিত হলো, শুনিয়া যাহার নাম, আমরা কি এই পোলা পান্ডি নাম, আমরা কি ভুলে গেলাম নাম। গুরু গোবিন্দ পরাজিত হলো, গুরু গোবিন্দ পরাজিত হলো, শুনিয়া যাহার নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। আরে শাহজালাল কে? শাহপরান কে? শাহপরানের মাজার বানতে গেছো, যেই বেটা কবুতরের পাকা হাতে নিয়ে কবুতর বানাই আকাশে উড়াইয়া দে, তুমি যখন তার মাজার উড়াইতে যাইবা তুমি নিজেই উইরা যাইবা। ঠিক কিনা? কোন শাহজালালের বিরুদ্ধে কথা বলো? যেই শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি নদীর মধ্যে সুরমা নদীতে যাই নামাজটা বিছায়া দিছে, ওই যাই নামাজের মধ্যে কদম দিয়া ওই শাহজালাল সুরমা নদী পার হইয়া গেছে। এটা কি গায়ের জোর না প্রেমের জোর? আর জোরে কোন গায়ের জোর না প্রেমের জোর? গায়ের জোর শেষ হইয়া যাইব। ও মুরব্বি বয়স কত? ওই 70 বয়স হইয়া গেছে। কয় কেন আগের মতো শক্তি পাননি? কয় আমি পাই না, তবে আগের মতো নবীরে ভালোবাসেননি। কয় হুজুর শুধু বেশি না, জীবনের চাইতেও বেশি ভালোবাসি। এই জন্য যুবক ভাইরা যারা বেহায়াপনা বন্ধের নামে আল্লাহর ওলির মাজার ভাঙতে চান, একদিন আপনারা ধ্বংস হয়ে যাবেন। কারণ হাদিসে কুরসির মধ্যে এসেছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য যুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে। এখন আল্লাহর সঙ্গে কেউ কি পারবে? আরো জোরে পারবো? এই জন্য আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল্লাযিনা আমানু, জান্নাতের শুভ সংবাদ হলো ঈমানদারের জন্য। এই জন্য আল্লাহর ওলিরা কি ঈমানদার না বেঈমান? আর জোরে বলেন। এরপর আল্লাহ বলে ওয়া আমিলুস সলিহাত, এবং যারা নেক আমল করে। এই যুবকের দল, ও আমার বিশু তারার বাবারা, আগে ঠান্ডা দিতাম নি। ও আমার সরাইলের বন্ধুরা গো, আমার যুবক ভাইয়েরা, এই জন্য আমার আল্লাহ বলেন যারা ইমানদার, যারা নেক আমল করে। কারা কারা ইমানদার? দুই হাত ধরে দেখাতে হবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের, আমি বেশি লম্বা করব না, তবে বিদায় বেলা একটু জিকির হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন যারা ইমানদার, যারা নেক আমল করে তাদের জন্য আমার আল্লাহ জান্নাত রেখেছেন। জান্নাতটা চাইতে চাননি রে বাবা? গাঞ্জা খাইলে জান্নাতে যাওন যাইবনি, বাবা খাইলে যাওন, ইয়াবা খাইলে যাওন যাইবনি।
আমরা দেশের মোল্লারা যে কি পুঁতে কিলাইছে, এরা কয় মাজারের মধ্যে বলে গাঞ্জা চলে, এর লাগে বলে মাজার ভাঙ্গা লাইব ওই সিনি ট্রিটমেন্টটা। মাথা বেদনা করলে কি গলা কাটটা বলাই দিব? মাথা বেদনা করলে মাথা ব্যথার ট্যাবলেট খাইতে হইব, মাথা ব্যথা করলে গলা কাটা যাবে না। দুই সাইডটা কোন মাজারে যাইয়া গাঞ্জা বাবা খায়, এদের জন্য আল্লাহর ওলির মাজারে আক্রমণ করা যাবে না, ঠিক না? তবে আমি বলে দিয়া যাই, যদি কোনো মাজারে শরীয়ত বহির্ভূত কাজ হয়, বাবা ট্যাবলেট খায় কোনা কানা দিয়া বৈশা এদেরকে আমরা গাছের মধ্যে বাইন্দা রাখবো, কথা কোন ঠিক কিনা? এরপরে পুলিশের হাতে দিয়া দিব। গাঞ্জুরটা গাঞ্জা খাইলেও তাকে মারার অধিকার আমার নাই, কথা কোন ঠিক কিনা? আমার কাজ হলো ফতুয়া দেওয়া, কে মানলো না মানলো, কথা কোন ঠিক কিনা? আমার কাজ ফতুয়া দেওয়া। আপনার দৃষ্টিতে মাজারে কেউ গাঞ্জা খাইলে মাজার বাঙ্গা ফতুয়া দিছেন, কিন্তু একটা কথা, আমার ফতুয়া এটা চলবে না। যেহেতু আপনার আর আমার ফতুয়ার মধ্যে দুইটা ভাগ হয়ে গেছে, এই জন্য মাজারের জায়গায় মাজার থাকবে, আপনার দাওয়াত আপনি দিবেন। আরে ভাইয়েরা আমার, এই দেশের মধ্যে অনেক ধরনের পতিতালয় আছে, কথা কোন ঠিক কিনা? এই দেশের মধ্যে অনেক নাইট ক্লাব আছে, কথা কোন ঠিক কিনা? এই দেশের মধ্যে ওপেন অনেক ব্যাংকে সুদ খাইতেছে, কথা কোন ঠিক কিনা? আপনি শুধু আইছেন মাজার ঠিক করতেন, আর সব হারামের ব্যাপারে আপনি আরাম করে ঘুমাই দিছেন। আরে একবার বাবা ট্যাবলেট কিনাই না যদি খা, বাবা ট্যাবলেটটা কোন জায়গা থেকে বানা ওই জায়গার খবর দিলিনা না, তার মানে প্রমাণ হইয়া গেল ডাল মে কুছ কালা হায়, ঠিক কিনা রে বাবা? তবে আল্লাহর ওলির মাজার জিয়ারতের জায়গা, কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলির মাজারে সেজদা করা যাবে না। আল্লাহর ওলির মাজারে আল্লাহ ছাড়া কাউকে ওলি আল্লাহকে আল্লাহ মনে করা যাবে না। আমরা মাজারে যাইয়া ওলি আল্লাহকে ওসিলা বানায় আমার আল্লাহর কাছে চাই, কথা কোন ঠিক কিনা? এখন হাদিসের মধ্যে আছে কদম বসি করা সুন্নত, কথা কোন কি লাগে? এই ওয়াজদি করেন না, যেটা দলিল আছে সেটা ওদি কর না। আমার পীর মুর্শিদকে যদি আমি পায়ের মধ্যে চুমা দেই, এখন মাথা নুয়ানোর কারণে যদি আমার ফতোয়া দেন আমি শিরিক করছি, আপনার ফতোয়া মেনে মানা যাবে না, কারণ কদম বুসি করা হাতে এবং পায়ের মধ্যে চুমা দেওয়া সুন্নাত। হাত তুলে হাত তুলে হাত তুলে বলো, ঠিক কিনা বলো? কথা বলেন ঠিক কিনা? এই জন্য শিরিক এত সহজ জিনিস না। ছোট্ট একটা বাচ্চারা যদি জিজ্ঞাসা করি আল্লাহ কয়জন, সে কইব কয়জন? অনর্থক শিরিক শিরিক বেশি বললেন না, শিরিক শিরিক বেশি বলবেন না। আমরা ওলি আল্লাহর দরবারে যাই আল্লাহর সঙ্গে শিরিক করি না, বরং ওলি আল্লাহর দরবারে যাই ওলি আল্লাহর সঙ্গে আমরা পীড়িত করি। যারা পীড়িত বোঝে না, শিরিকও বোঝে না, এদের সঙ্গে কথা বলে বাজান লাভ নাই। এই জন্য আমি বলবো, ওই তো আপনি আমারে বুঝাইয়া নেন, নাইলে আপনি আমার কাছে বুঝা আসেন, নাইলে বেজাল হইয়া যাইব। আল্লাহর ওলিদের মাজারে যদি আক্রমণ করেন, মনে রাখবেন বিপদ আসতেছে, আমার কিছু করা লাগবে না। আপনি ইটের মাজার ভাঙতে পারবেন, আপনি কি জানেন না শাহপুরানের মাজার ভাঙ্গা যদি গুড়া বানায় ফেলান, শাহজালালের মাজার যদি ইটটি খুললা লইয়া যান, আমরা আপত্তি নাই। তবে কেন কেন আপত্তি নেই শুননা যান, ইটের পাথরের মাজার ভাঙ্গা গোড়া বানাইয়া লাও, কারণ প্রত্যেকটা আশেকের অন্তর বাবা শাহজালালের প্রেমের মাজার হয়ে আছে। আল্লাহু আকবার পড়া রে। মাজারের মধ্যে বেহায়াপনা চলবে না। এই আওয়াজটা জোরে হবে, প্রতিবাদ করবেন। অক্ষরে বালানা কিছু কিছু জায়গা আছে একবারে শরীয়ত বহির্ভূত কাজ হয়, কথা কোন ঠিক কিনা? এদের কারণে আমাদের বদনাম হয়, এটা আমরা মেনে নিব না। এই মাজারগুলো আমরাই পাহারা দিয়ে রেখেছি, এখন এই দুহাই দিয়ে যারা মাজার ভাঙতে চায়, এই জন্য আমরা ঘরে বসে থাকবো না, কথা বলেন ঠিক কিনা? মাজারের মধ্যে বাবা ট্যাবলেট চলবে না, ইয়াবা খাওয়া চলবে না, মাজারে গাঞ্জা খাওয়া চলবে না, মাজারে ফেন্সি খাওয়া চলবে না।
মাজারে শরীয়ত বহির্ভূত কাজ চলবে না, মাজারে বেহায়াপনা চলবে না। মাজারে চলবে জিয়ারত, মাজারে চলবে মহব্বত, ঠিক কি না কোন? ওলি আল্লাহর মাজার একদিকটা যেমন জিয়ারতের জায়গা, আরেক দিকটা ওলি আল্লাহর মাজার দাওয়াতের জায়গা। কিসের জায়গা? কিন্তু ওই জায়গার ভিতরে শরীয়ত বহির্ভূত কোনো কাজ করা যাবে? আচ্ছা, আপনারা যারা এখানে আসছেন সবাই কি সুন্নি আইছে? কিছু কি অন্যরা আসছে না? আর আপনারা যারা অন্য অন্য গণনার লোক আসছেন, আপনারা বলেন আমি কি বাড়ায় কোনো কিছু বলছি? আমি কি যুক্তির বাইরে কথা বলছি? এরপর যদি মনে করেন যে আপনার মন মতো হয়েছে না, বাবারে আপনি আপনার মতো চলেন, আমরা আমরা মতো চলি, কথা কন্টিনিউ। মনে করেন একটা মাদ্রাসার ভিতরে মনে করেন যে বলাৎকার হয়েছে, একটা শিক্ষক প্রতি ছাত্রের প্রতি অবিচার করছে, অন্যায় কাজ করছে, খারাপ কাজ করছে, আমি কি এই কারণে কি আমি মাদ্রাসাটা ভেঙে গেলাম? এমন 10-12 হাজার মাদ্রাসা তালিকা তো আমার কাছে আছে, পত্র পত্রিকাতে খুললে এগুলো পাই। এই বললে কি আমরা কি মাদ্রাসা ভেঙে গেলাম? কথা কোনে গেলে গে তো মাজারে কোন জায়গা কোন বেড়া যায় কি তা করছে না করছে বাবা কাছে আমি যে তবে গেছি, আমি যে কোনোদিন খাইতে দেখি নাই। আর আমরা যারা যাই মাজার জিয়ারত করতে চাই, কথা কোন ঠিক কিনা?